ওকে, আমরা পাইথন ব্যাচ 1 এর 13তম ক্লাসের আলোচনা শুরু করছি। আমরা আমাদের কোর্সে পর্যন্ত মোটামুটি অ্যাডমিন প্যানেলের ম্যানেজমেন্ট এবং ফ্রন্ট এন্ড ক্রুডিং পর্যন্ত আমরা দেখেছি, বাট ক্রুডে একটা হোমওয়ার্ক দেয়া ছিল আপনাদের, যে ডিলেটের কাজটা করবেন এবং ক্রুডটা সম্পন্ন করবেন। এটা আপনারা সম্পন্ন করেছেন। জায়েদ মামুন অলরেডি করেছে, জায়েদের কি অবস্থা আমি জানি না। এই যে আমরা পোস্টটা দেখতে পারি, পোস্টার ডিটেলে যেতে পারি, এবং যদি আমরা এডিট করতে চাইলে আমরা এটার এডিট মোডে আসতে পারি, এবং এডিট মোড থেকে যদি আমরা এটাকে আপডেট করি তাহলে আমরা এটার সাকসেসফুলি আপডেটেড দেখাচ্ছে, এটাও এই যে আপডেট হয়েছে সেটাও আমরা দেখতে পারি। এবং বলতে পারেন যে হ্যাঁ, এই পর্যন্ত কাজগুলো আমি দেখিয়েছিলাম। এখন ডিলেটের কাজটা দেখাবো। যদিও ডিলেট করাটা কঠিন কাজ না, বাট ভিডিওতে যেন মোটামুটি সবকিছুই থাকে, তার জন্য আমি অ্যাকচুয়ালি আপনাদের ডিলেটের কাজটা দেখানোর চেষ্টা করব। তো এবং ডিলেটের কাজটা দেখাতে গিয়ে আমি আপনাদের রিডিরেকশনের বিষয়ে কথা বলেছিলাম, তাই না? হ্যাঁ, হ্যাঁ, রিডিরেকশনের কথা বলেছিলাম। আমি যদি ভিউটা দেখাই, ভিউয়ে যখন আমি আপডেট করি অথবা ক্রিয়েট করি, এই যে HTTP রেসপন্স রিডিরেক্টটা করেছিলাম, এটা দেখানো হয়েছে। মেসেজিং, এটাও আমি দেখিয়েছি। তার মানে আস্তে আস্তে করে আমরা বেশ ইম্পর্টেন্ট কিছু ফিচার আমরা কিন্তু দেখতে দেখতে যাচ্ছি, তো যেটা পরবর্তীতে একটা বড় প্রজেক্ট করার জন্য খুবই জরুরি। তো ডিলেটের কাজটা এখন বেসিক্যালি আমরা করব আর কি। ডিলেটের কাজটা আমরা করব, আর ডিলেটের কাজটা করার জন্য আমি এখানে ডিলেটের জন্য আগে একটা অ্যালাইস তৈরি করে নেই বা ইউআরএল তৈরি করে নেই। নেমটা হবে কি ডিলেট, কি দিব ডিলেট। আইডিটা পাস করা আছে, খেয়াল করেছেন? আইডি পাস করা আছে, আমি ডিলেট করতে চাচ্ছি, ডিলেট হবে। বাট আমাদের ফাংশনটা হবে কি পোস্ট ডিলেট। তো এই পোস্ট ডিলেটের ফাংশনটা আমাকে ভিউয়ে গিয়ে তৈরি করতে হবে। এই যে পোস্ট ডিলেট নামে আমি ফাংশনটা লিখলাম। আমার ইনস্ট্যান্সটা বানানো আছে, কনটেক্সট সব বাদ দিয়ে দিলাম। ওকে, আমি ইনস্ট্যান্সটা ধরে এই যে গেট অবজেক্ট 404 পোস্ট ধরে আইডিটা মিলিয়ে ফেলেছি। এখন ইনস্ট্যান্স ধরে আমি এটাকে ডিলিট করে দিব। ইনস্ট্যান্স ডট ডিলিট, এখান দিয়ে বেসিক্যালি এই পোস্টটা ডিলিট হয়ে যাবে। তারপর আমরা একটা মেসেজ ডিক্লেয়ার করতে পারি, তাই না? মেসেজেস, তাই না?
ডট সাকসেস রিকোয়েস্টের পরে আমি আমার মেসেজটা দিয়ে দিব। সাকসেস ডিলেট। এইবার মানে একটু ব্যতিক্রমধর্মী একটা কিছু করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমরা তো এই HTTP রেসপন্স রিডিরেক্টটা দেখেছি, তাই না? এছাড়াও আরেকটা রিডিরেকশন আছে এখানে। রিডিরেক্ট আমি রিডিরেক্টটা নিলাম, ঠিক আছে? এই রিডিরেক্ট ক্লাসটার ফাংশনের নামও রিডিরেক্ট। সো রিটার্ন রিডিরেক্ট। এটা কিভাবে কাজ করে একটু দেখাই। পোস্ট এস পাঠিয়ে দিব মনে করেন লিস্টের কাছে। লিস্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি আমার হোম পেজ, ঠিক আছে? তো এখানে কেউ কি কোনো মেসেজ দিয়েছে? ওকে, বাট এই লিস্টটা তো চিনতে পারবে না, লিস্টটা চেনানোর ব্যবস্থা করি। এইটাকে ইউআরএল এ কনভার্ট করি, ইউআরএল তারপরে তা করব, আমি ব্ল্যাঙ্কই রাখবো, ঠিক আছে? শুধু আরই থাকবে, আর আর ক্যাপ থাকবে। এটা অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক, ঠিক আছে? পোস্ট হোম থেকে আমি একটা নেম দিয়ে দিব, এর নাম হচ্ছে লিস্ট, তার মানে হোমে চলে যাবে। আমি বোঝাতে পেরেছি? তো এই যে এখন আর কোনো এরর কিন্তু এখানে দেখতে পাচ্ছি না আমরা। তো নাও আমরা যদি কোনো একটা স্পেসিফিক লাইক পোস্ট 3 এর কথা বলি, ডিলেট, এটা ডিলেট হয়ে is not a registered namespace. আমাদের নেমস্পেসটা তো এই যে ডিলেট তো ক্রিয়েট করা হয়েছে। আচ্ছা, আমাদের এটা তো পোস্টের মধ্যে, আমাদের ডিফল্ট এটা কোথায়? ডিফল্ট ইউআরএলটা কোথায়? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ নিউ জ্যাঙ্গো প্রজেক্টে ইউআরএল পোস্ট তো আছে। না আমাদের পোস্টেস তো আছেই। তো রিডিরেক্ট তো হুম
বাট হ্যাঁ রিডিরেক্ট হয় নাই, বুঝতে পেরেছি। পোস্ট কিন্তু অলরেডি ডিলেটেড দেখাচ্ছে। হ্যাঁ, পেজ নট ফাউন্ড। না, অ্যাপ ইনস্টলেশন নেই, আমার পোস্টেসটাই তো আমাদের অ্যাপ নেম। এটাই কিন্তু আমার অ্যাপ নেম। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন আমার ডিলেটটা হয়ে রিডিরেক্ট হচ্ছে না। হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে আমার ডিলেটটা হওয়ার পরে যে রিডিরেক্ট হবে লিস্টে চলে যাবে সেটা যাচ্ছে না। পোস্টেজ ইজ নট এ রেজিস্টার্ড নেম স্পেস বলছে। হুম হুম না না না, আমি আমি তো ডাইনামিক ইউআরএল এ না গিয়ে আমি রিডিরেকশনের কাজটা দেখাতে চাচ্ছিলাম। রিডিরেক্ট তো এভাবেই করে। রিডিরেকশনের মধ্যে রিডিরেক্টের পরে প্রথমে আপনি এলাইসটা বলবেন, কোলন দিয়ে আপনি আপনার ওই নামটা বলে দেবেন। হুম, এই যে ইউআরএলস আমি বলছিলাম যে ইউআরএলস এর মধ্যে পোস্টে যাবে, পোস্টের কাকে ধরবে, নেমকে, নেম এগেনস্টে লিস্টে যাবে। হ্যাঁ, এই রুটটা যে পোস্ট সেটা সে ধরতেই পারছে না। সো ভিউ পোস্ট হোমে যাবে লিস্ট। পোস্টের হোম হিসেবে কি আছে? পোস্টের হোম হিসেবে আমরা তো একদম এই যে পোস্ট হোম বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি যে অল কনটেক্সট। হ্যাঁ, তাকে দেওয়া আছে। আচ্ছা, দেন দেন এবার দেখি ডিলেট হয়ে যাচ্ছে বাট রিডিরেক্ট হচ্ছে না। আমি 5 কে নেই এবার। না, সে রিডিরেক্ট করতে পারছে না। ডিউরিং হ্যান্ডেল যে পোস্টেস অ্যানাদার এক্সেপশন কারেন্ট। শুধু লিস্ট হলে লিস্টে রিডিরেক্ট হবে না। আচ্ছা, নিউ পোস্ট 4-1। ওই যে সে ওক থেকে নিয়েছে, রুট থেকে নিয়েছে। তো এটা কাজ করেছে। সে ডিলেট হওয়ার পর এই যে এখানে মেসেজটা দেখানোর কথা ছিল বাট মেসেজটা কিন্তু দেখাচ্ছে না, তাই না? বাট হ্যাঁ, আমি ডিটেলে গেলে তখন এই যে দেখাচ্ছে, কারণ এখানেই মেসেজটা দেওয়া আছে। তো মেসেজ হুম হুম মেসেজ তো না চলে যাওয়ার কথা না। সে যখন একবার দেখাবে দেন না সে চলে যাবে, সে তো দেখাই নাই। হুম, দেখেন এখানে ডিটেল পেজে আছে, তো সে ডিটেল পেজের যে মেসেজটা, আপনি ডিটেল পেজের মেসেজটাকে ইয়েতে নেন, যদি হোম পেজে রাখেন তাহলে ওইটা দেখাবে। হুম,
হুম, ওকে ওকে, দেখেন এবার মেসেজটা আমি হোম পেজেও দিয়েছি। হ্যাঁ, ধরেন আমি নিউকে ডিলিট করতে চাচ্ছি, এই যে এখানে মেসেজটা দেখাচ্ছে না। এবার এবার একটু খেয়াল করেন, নিউ পোস্টে যদি আমি যাই, এখানে কি মেসেজটা আছে? সো বিষয়টা বুঝতে পেরেছেন জায়েদ? ওকে, এটা গেল ডিলেশন উইথ মেসেজ। এরপরে বেসিক্যালি টেমপ্লেট ইনহেরিটেন্সের যে কনসেপ্ট আছে, সিএসএস বাট এটা হচ্ছে রেগুলার মেথড, যেটা দিলে আমরা ডিলেশনের কাজটা করতে পারি। তার মানে এখন পর্যন্ত আমরা যেটা করলাম যে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপটা নিতে পারি, অ্যাডমিনিস্ট্রেশনের কনফিগারেশনটা দিতে পারি, আমরা ফ্রন্ট এন্ডে ডেটাবেসের ডাটা শো করাতে পারি, দেন আমরা ফ্রন্ট এন্ড থেকে ডেটাবেসের ডাটা দিতে পারি, আপডেট করতে পারি, মেসেজিং করতে পারি, রিডিরেক্ট করতে পারি, দেন ডিলেট করতে শিখলাম আজকে। ঠিক আছে, আমরা আস্তে আস্তে যেটা করব যে প্রজেক্টে শুরু করার আগেই আমরা ফাইল আপলোড করতে পারা। ঠিক আছে, সো টেমপ্লেটের ইনহেরিটেন্সের বিষয়টা, স্ট্যাটিক বাইন্ডিংসটা, তারপরে হচ্ছে সিডিএন এর যে কনসেপ্টটা, হ্যাঁ, স্ট্যাটিক ফাইলগুলোর ক্ষেত্রে সেটা দেওয়া, এই বিষয়গুলো আমরা বিল্ড করে ফেলবো। ইনফ্যাক্ট আমরা, আমার যেটা মনে হয় যে আমাদের হয়তো 5টা ক্লাস বেশি লাগবে, 20টার পরিবর্তে 25টা ক্লাস হবে। আমরা 15তম ক্লাস থেকে, যেটা আমার 10টা ক্লাসে প্রজেক্ট শুরু করার কথা ছিল, আমি 15তম ক্লাস থেকে প্রজেক্ট স্টার্ট করতে পারবো, এবং আপনারাও ওখানে কিন্তু কন্ট্রিবিউট করতে পারবেন, তাই না? ওকে, তাহলে আজকে ছাড়াও বাকি 2টা ক্লাসে আরো বিশেষ কিছু জিনিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখবো, যেটা প্রজেক্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো আমি এখন টেমপ্লেটের ইনহেরিটেন্স নিয়ে কথা বলবো। আমাদের মূল যে ফাইলটা ছিল সেই ফাইলটার নাম ছিল কি? ইন্ডেক্স, তাই না? আমি এই ফাইল এই ফাইলটার নাম আমি পরিবর্তন করে ফেলবো। এই ফাইলটার নাম আমি বলবো মাস্টার। ঠিক আছে, আমি ফাইলটার নাম বলছি মাস্টার ডট এইচটিএমএল। চেঞ্জ করার পেছনে মূল কারণ হচ্ছে যে আমি এটাকে মূল ফাইল হিসেবে উপস্থাপন করব। ঠিক আছে, যে এটা হচ্ছে আমার এবার মেন ফাইল হবে। মেন ফাইলটা মূলত যেটা করা হয়, মাস্টার বলতে বোঝায়, মাস্টার হচ্ছে যে আমার ডিজাইনের ম্যাক্সিমাম পোর্শনগুলো ধারণ করবে, যেগুলো যে জায়গাটুকু ডাইনামিক সেটাই শুধু পরিবর্তন হবে। ইন্ডেক্স হচ্ছে, ইন্ডেক্স হওয়ার পেছনে কারণ হচ্ছে যে সার্ভারে থাকলে ইন্ডেক্স ফাইল অটো রান হয়ে যায়, এর জন্যই মূলত ইন্ডেক্সকে প্র্যাকটিস করা হয়। বাট যখন আমি ফ্রেমওয়ার্কে আসবো, তখন মূল যে পেজগুলো, মেজর পেজগুলো মাস্টার হিসেবে গণ্য করা হয়। যে মাস্টার বলতে বোঝায় যে মোর ডাইনামিকনেসের যে কনসেপ্ট। মনে করেন, একটু খেয়াল করেন, আমার এখানে যদি আমি ডিটেলস বলি, এই যে কোডগুলো, এই উপরের অংশটুকু খেয়াল করবেন,
এবং নিচে, হ্যাঁ, এই অংশগুলো কমন সব পেজের জন্য, কমন না? হ্যাঁ, এবং এবং এখানে দেখবেন যেন যদি আমার টাইটেল থাকে, স্টাইল থাকে, স্ক্রিপ্ট থাকে, লিঙ্কিং থাকে, হিউজ নাম্বারের ফাইল আমাকে কোড মানে বেসিক্যালি বারবার ইউজ করতে হচ্ছে, রাইট? আবার আরেকটা জিনিস একটু খেয়াল করেন, এই যে মেসেজের জায়গাটা সবগুলো পেজেই আমাকে অলমোস্ট দিতে হচ্ছে, পোস্টেও দিতে হচ্ছে, মাস্টারেও আমাকে দিতে হচ্ছে, আবার ডিটেলেও সম্ভবত এখানে আছে। সো এই কোডগুলোকে আমি মাস্টারিং কনসেপ্ট হলে আমি এক জায়গায় রেখেই কিন্তু সেটা ম্যানেজ করতে পারি। হ্যাঁ, আচ্ছা, এক একজন এক এক রকম বলবে আর কি, তারা বেস বললে আমি মাস্টার বলবো। ওকে, তো আমি আমি মাস্টার হিসেবেই এটাকে নিয়ে আগাচ্ছি। তো মাস্টার ডট এইচটিএমএল এখন ইন্ডেক্সটা যেহেতু মাস্টার হয়ে গেছে, একটু যদি আমরা খেয়াল করি, আমার পেজটা খুঁজে পাওয়ার কথা না, ঠিক আছে? টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট, ইন্ডেক্স ডট এইচটিএমএল কে সে খুঁজে পাচ্ছে না। সো এটা মূলত আছে হোমে, পোস্ট হোমে। সো পোস্ট হোম থেকে আমি ওই যে ইন্ডেক্স এইচটিএমএল এর জায়গায় আমি কি করে দিব, মাস্টার করে দিচ্ছি। এই যে পেয়েছে, হ্যাঁ, সে ব্যাক করেছে। আচ্ছা, নাও এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে মনে করেন আমার টার্গেট হচ্ছে আমি যখন ডিটেলে যাব, সো ডিটেলটার এই অংশটুকু, এই উপরে যে হ্যালো ডিটেল টেমপ্লেট এটা বলা হচ্ছে না, এই যে হ্যালো হ্যাঁ, এই অংশটুকু এক্স্যাক্টলি সেম থাকবে। হ্যাঁ, এই যে উপরের মেনু থেকে শুরু করে এই অংশগুলো সেম থাকবে, এর ভেতরের এই জায়গাটুকু পরিবর্তন হয়ে যাবে। আমি ডিটেল বললে এই যে অল পোস্টের জায়গায় সিঙ্গেল পোস্ট চলে আসবে এবং এটা দেখাবে, রাইট? উপরের অংশটুকু এই যে প্রত্যেকের জন্য যে হ্যালো ডিটেল টেমপ্লেট বলা হচ্ছে বা এখানে হ্যালো হোম টেমপ্লেট বলা হচ্ছে, এটা স্থির থাকবে। হ্যাঁ, এটা হোম টেমপ্লেটই হিসেবেই আমরাকে মানে ডাইনামিক হিসেবে সেটা চলে আসবে এখন এটা। এবং এই অংশটুকুকে আমি এর মানে একই পেজের ভেতরে মানে রিডান্ডেন্ট কোড আমি রাখবো না। আমি ইনফ্যাক্ট যেটা করতে চাচ্ছি যে আমার যে ডিটেল পেজটা, আমি ডিটেল পেজটাই শুরুতে করব, যে ডিটেল পেজটা থেকে যে এই অংশটুকু মনে করেন এই পোরশনটুকু ডিলেট এবং HTML এর ক্লোজিং ডিলেট। ইনফ্যাক্ট আমার বডিটাও রাখার দরকার নেই, কারণ বডিটা তো আমার মাস্টারে আছে না? বডিটা মাস্টারে আছে। এবং এই যে মেনুর যে কনসেপ্টটা না, মেনুটারও আমার দরকার নেই। উপরে তো ওখানে তো আমার যে হোম পেজটা আছে সেখানে তো মেনুটা আছে, রাইট? তো সেটাও বাদ। খেয়াল করেন আপনারা, হ্যাঁ? সো একটু খেয়াল করেন এখান থেকে কতগুলো কোড আমি বাদ দিয়ে দিয়েছি। আমি হোম থেকে শুরু করে উপরের অংশটুকু বাদ, এই যে টাইটেল সহ, এবং নিচের অংশটুকু বাদ। জাস্ট এ মিনিট। হ্যাঁ, হ্যালো। ওকে মা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে বিশেষ কোড কেটে দিয়েছি এবং এখানে দেখেন যে হ্যালো কন্টেন্টের ভেতরে যে টেমপ্লেটিং কনসেপ্টটা, এটাকে আমি রিমুভ করে এই স্যার পর্যন্ত গিয়ে থামলাম। ঠিক আছে, এবার যদি মাস্টারে আসি, মাস্টারে এসে
এখানে টাইটেল আছে, কন্টেন্ট আছে, এটা কিন্তু একটু খেয়াল করবেন, ঠিক আছে? এখানে অল পোস্টের যে কনসেপ্টটা এটা আছে, মেসেজটাও এখানে রাখা আছে থাকুক। টেবিলের ভেতরে যে ডাটাটা দেখাচ্ছে এটাও কিন্তু এখানে রয়েছে। সো এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে যে ব্লক কন্টেন্টের যে কনসেপ্ট সেটা আমি নিয়ে আসবো। হ্যাঁ, জ্যাঙ্গোতে ব্লক কন্টেন্টের একটা কনসেপ্ট আছে। জ্যাঙ্গোতে ব্লক কন্টেন্টের একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট ধরে আমি একটু আগানোর চেষ্টা করব। তো ব্লক কন্টেন্টটা হচ্ছে এভাবে দিতে হয়। ব্লক কন্টেন্ট, আর যেখানে গিয়ে এটা শেষ হবে সেখানে গিয়ে আপনি বলে দেবেন এন্ড ব্লক কন্টেন্ট, ঠিক আছে? কন্টেন্ট না দিলেও চলে, বাট এটা গুড প্র্যাকটিসের মধ্যে ধরা হয়। হ্যাঁ, তারপর এটা তো গেল ঠিক এখানকার কনসেপ্ট। আমি ডিটেলকে নিয়ে যখন কাজ করব, ডিটেলটা ক্ষেত্রে আমাকে শুরুতেই নিতে হবে বেসিক্যালি এটা কাকে এক্সটেন্ড করছে সেটা। এটা এক্সটেন্ড করছে কাকে? এক্সটেন্ড করছে হচ্ছে মাস্টার ডট এচটিএমএল কে, এবং যে অংশটা আমি বেসিক্যালি ভেতরে নিয়ে নিব এই পুরো অংশটাকেই তো আমি সিঙ্গেল পোস্ট ধরে এই যে মেসেজের যে জায়গাটা না, এই মেসেজটাও কিন্তু এখন এখানে আর দরকার নেই। আছে মেসেজটা দরকার নেই, বিকজ মেসেজটা চলে গেছে কোথায়? এই আমার মাস্টারের আন্ডারে। একটু খেয়াল করেন, মেসেজ কিন্তু আমার মাস্টারের আন্ডারে আছে না, আমাকে বারবার কোডটা লিখতে হচ্ছে না। ব্লক কন্টেন্ট, এন্ড ব্লক কন্টেন্ট। তাহলে কি হলো, আমার ডিটেলটা কিন্তু অনেক ন্যারো হয়ে আসলো। আমার যে মাস্টার পেজটা, সেই মাস্টার পেজটাও কিন্তু এখন একটু খেয়াল করেন যে বেশ ভালো অবস্থায় আছে, রাইট? ওকে, এখন এটা যদিও এর ভেতরে এখন এই জায়গায় আছে যে কাজ করছে, লেটস চেক কোনো ডিফারেন্স তৈরি হয় কিনা। কোনো ডিফারেন্স তৈরি হচ্ছে না। খেয়াল করেছেন যে আমি কিন্তু এখানে কিন্তু এই যে অল পোস্টটা রয়ে গেছে, সিঙ্গেল পোস্ট যেটা, সিঙ্গেল পোস্টও সেটা আসছে যে অল পোস্ট এবং সিঙ্গেল পোস্ট, এটা কিন্তু ফিক্সড স্ট্যাটিক ভ্যালু। এই যে এটা কিন্তু একদম স্ট্যাটিক, তাই কি না? এটা মাস্টারের মধ্যে অল পোস্ট আছে, আবার ডিটেলের মধ্যেও কিন্তু এই যে সিঙ্গেল পোস্টের ইস্যুটা আছে। তো এই কারণে এটা যদি আপনি ডাইনামিক করতে চান, কোন একটা কনটেক্সটের মাধ্যমে আপনি ডাইনামিক করে রাখেন, তাই কি না? আমরা পারবো না কনটেক্সট দিয়ে এটাকে ডাইনামিক করা? সেটাই তো কথা, সেটাই আমি কনটেক্সটের কথাই বলছি। এই যে দেখেন, টাইটেল আপনি দিতে পারেন, কন্টেন্ট আপনি দিতে পারেন, ঠিক এরকম একটা আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করে ওখানে দিলেই তো হবে। সেটার কথাই আমি বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, আমরা মাস্টারে যেরকম আমরা এই যে কন্টেন্টকে ডাইনামিক করেছি, আমরা টাইটেলকে ডাইনামিক করেছি, একটু খেয়াল করেন, ওটা কি কনটেক্সট দিয়ে করেছি না? এই টাইটেলটা একটু খেয়াল করবেন, টাইটেলটা কি আমার হোম, রাইট? তারপরে এখানে বলছে কি হ্যালো হোম টেমপ্লেট, বাট আমি যখন ডিটেলে যাচ্ছি একটু খেয়াল করেন,
আমার টাইটেলটা কি ডিটেল, আবার এখানে ডিটেল দেখাচ্ছে, ওটা কি দিয়ে করেছি, কনটেক্সট দিয়েই তো করেছি। সো এই জায়গাটাও তো আমরা ডাইনামিক করতে পারি। সো ওইটা আমরা একটু চট করে সেরে ফেলি। আমরা যেটা করি এটা মাস্টারেই রাখি, অন্য কোথাও না রাখি। এই জায়গায় আমি বলি পোস্ট টাইপ, তাহলে এটা একটা কনটেক্সট হয়ে গেল, তাই না? এই কনটেক্সটটাকে আমরা এখন এই যে ডিটেলের ভেতরে এই অংশটা না রাখলেও চলে, তাই না? ওইটা না রাখলেও চলে। এবং এখন আমরা যদি ভিউসে যাই, ভিউসে গিয়ে পোস্ট টাইপ আমি বলে দিলাম অল। আর ডিটেলে গিয়ে পোস্ট টাইপ আমি বলে দিলাম সিঙ্গেল। হলো না? এবার চেক করি তো এটা কাজ করে কিনা। এই যে অল পোস্ট দেখাচ্ছে, খেয়াল করেছেন? এবার এখান থেকে যাই, এই যে সিঙ্গেল পোস্ট দেখাচ্ছে, এটাও ডাইনামিক, টাইটেল ডাইনামিক, সব কাজ করছে না? ওকে, তো আমি মাস্টারিং কনসেপ্টে কিন্তু আসতে পারছি। এবার এবার যেটা করি সেটা হচ্ছে যে হোমে মাস্টারে একটু খেয়াল করেন যে এটাকে, এই যে পুরো টেবিলের যে কনসেপ্টটা, এটা এখানে না রেখে আমরা যদি এখানে, এটা ক্লামজি দেখা যাচ্ছে, রাইট? সো এই ক্লামজিনেসটাকে দূর করার জন্য এখান থেকে এটা কেটে নিয়ে আমরা নতুন একটা ফাইল যদি তৈরি করি টেমপ্লেটের মধ্যে, পোস্ট লিস্ট ডট html। বেটার হচ্ছে এই যে ব্লকটা সহ, হ্যাঁ, ব্লকটা সহ নিলাম, দেন ভেতর থেকে পুরো টেবিলটাকে রিমুভ করে দিলাম। এটা এখানে আছে। উপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার মাস্টারকে এক্সটেন্ড করে দিতে হবে, হ্যাঁ, যে কাজটা আমাকে অলওয়েজ করতে হবে, যে মাস্টারকে আমাকে এক্সটেন্ড করে দিলাম। আর আরেকটা কাজ আমাকে এখন সারতে হবে, সেটা হচ্ছে যে ভিউয়ের মধ্যে আমরা কাকে লোড দিয়ে দিয়েছিলাম, আমরা লোড দিয়ে দিয়েছিলাম হচ্ছে মাস্টারকে। এখন মাস্টারকে লোড না দিয়ে আমি দিব কাকে, পোস্ট আন্ডারস্কোর লিস্টকে। ঠিক আছে? সো এখন যদি আমরা দেখি, এই যে অ্যাজ ইট ইজ দেখা যাচ্ছে। এবং আরেকটা জিনিস খেয়াল করেন যে আমাদের মাস্টার পেজটা আরো বেশি ডাইনামিক এবং আরো বেশি সিম্পল হয়ে গেছে, তাই কিনা? আচ্ছা, এই 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 সিম্পল বা সিম্পলিসিটির যে বিষয়টা, এইটাকে আমরা যদি আরেকটু সিম্পল কনসেপ্টের দিকে নিয়ে যাই, যে আমি আমার মাস্টারকে আরো বেশি ইয়ে করে ফেলবো, আরো বেশি সিম্পল করে ফেলবো, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা একটু দেখাচ্ছে। এই মেসেজের যে জায়গাটা, ঠিক আছে, এই মেসেজের জায়গাটার এইটাকেও আমি টেমপ্লেটের ভেতরে
মেসেজ ডট এইচটিএমএল নামে একটা ফাইল করলাম। এইটা এখানে থাকলো। যেহেতু এটাকে আমি একটু ভিন্নভাবে এখানে নিয়ে আসব, একটু খেয়াল করেন মেসেজটা যেহেতু আলাদা করে ফেলেছি, এখন কিন্তু তেমন কোনো মেসেজ ডিসপ্লে করবে না। আমরা কিন্তু ক্রিয়েটটাকে মাস্টারের মধ্যে আনি নাই, ডিটেলটাকে এনেছি। অন্যগুলোকেও তো আমরা নিয়ে আসতে পারবো না? হ্যালো পোস্ট, এই যে হ্যালো পোস্ট ক্রিয়েট হয়েছে, 16তম আইডি জেনারেট হয়েছে। এই যে নিচে যদি আমরা গিয়ে দেখি যে এই হ্যালো পোস্টটা দেখাচ্ছে, এবং আমি এটা ডিটেলে যেতে পারছি, এবং এই ডিটেল পেজটা কিন্তু মাস্টারিং করা আছে। এখানে ওই যে মেসেজিংটা একটু খেয়াল করেন, যেহেতু মেসেজ সরিয়ে দিয়েছি মেসেজ কিন্তু দেখাচ্ছে না, রাইট? সো মেসেজ পেজটা সরানো হয়েছে। মেসেজ পেজটা যদি আমরা এখানে নিয়ে আসতে চাই, ইনহেরিট না করেও আরেকটা উপায় আছে। এগুলো তো এই যে এই মাঝের যে কন্টেন্ট ব্লক, যেটা ব্লক কন্টেন্ট গুলো, এটা ডাইনামিক্যালি আসছে, বাট মেসেজটা তো একটা আমার মাস্টার পেজের অংশ, তাই না? মনে করেন আমার হেডারটা, আমার ব্যানারটা, আমার ফুটারটা, আমার মেনুটা, এগুলোকে আমি আলাদা আলাদা পেজ করে রেখে ইনক্লুড করতে পারি। যারা পিএসপি করেছে তাদের কাছে এই টার্মটা পরিচিত, ঠিক আছে? ইনক্লুড করতে পারি। সো ইনক্লুড নামে একটা ফাংশন আছে, যার মাধ্যমে আমি মেসেজ ডট এইচটিএমএলটা নিয়ে নিতে পারি। কঠিন না, হ্যাঁ? এবার একটু খেয়াল করবেন যে আমার মেসেজটা ইনক্লুড হয়ে গেছে। আমি যদি নিউ পোস্টে যাই, এই যে সে সাকসেসফুলি সেভড, সাকসেসফুলি ডিলিট, এগুলো কিন্তু এখন শো করছে, কারণ এর আগে তার এটা দেখাতে ভুলে গেছে সে, বা দেখায় নাই। এই যে ডিলিট দেখেন, এখন সাকসেসফুলি ডিলিটেড দেখাচ্ছে। খেয়াল করেছেন? যে কারণ হচ্ছে যে আমি এই মেসেজ ফাইলটাকে ইনক্লুড করতে পারলাম। তো যদি সুন্দর টেমপ্লেট তৈরি করতে চান, মনে করেন হেডার আছে, মেনু আছে, ফুটার আছে, সাইডবার আছে, এই জায়গাগুলো আলাদা আলাদা পেজ বানিয়ে ওখানে আমি সুন্দর করে এই এক লাইনের মাধ্যমে ইনক্লুড করতে পারেন। সেক্ষেত্রে আপনার মাস্টার পেজটা অনেক বেশি সিম্পল হয়ে যাবে। খেয়াল করেছেন যে কত ছোট, বাট এটা কতটা পাওয়ারফুল হিসেবে কাজ করছে? আচ্ছা, তো আমরা হ্যাঁ হ্যাঁ এই ইনক্লুডটা আমরা করলাম। এখন মনে করেন যে আমরা আরো আরো কিছু বিষয় অ্যাকচুয়ালি একটু দেখব। ব্লকের ব্লকটাকে আমরা ব্লক সুপার বা হেডার টাইটেল, মনে করেন আমরা টাইটেলটাকে একটু সুন্দর করে উপস্থাপন যদি করতে চাই, যে আমরা টাইটেলটাকে একটু সুন্দর করে উপস্থাপন করব, টাইটেলটা খুব সুন্দর করে দেখাবে, অথবা আমি সিএসএসটা নিয়ে কাজ করব, সেক্ষেত্রে কিভাবে কাজ করা যেতে পারে সেটা একটু দেখেন। দেখেন, এটাকে আমি মোর ডাইনামিক করার চেষ্টা করছি এখন। ব্লক হেড টাইটেল, এখানে
simple Django blog তারপরে আবারও end block head underscore টাইটেলটা দিলাম। হ্যাঁ, সো মাস্টারের মধ্যে এখন যদি আমরা টাইটেলটা দেখি, একটু খেয়াল করেন, হোম, এই যে সিম্পল জ্যাঙ্গো ব্লগ এই কথাটা আসে, তাই না? যেটা আমরা এখন যেখানেই যাই না কেন, সে যেখানেই যায় না কেন এটাই দেখাবে যে সিম্পল জ্যাঙ্গো ব্লগ, এটা ফিক্সড। বাট ওয়েবসাইটগুলোতে দেখবেন যে সাইটের সাথে সাথে যখন ব্লগ সাইটে যাবেন অথবা নিউজ পেপারে, এখানে বার দিয়ে পাশে প্রথমে নামটা থাকে, তারপরে ওই পোস্টের নামটা দেয়া হয়। তো আমি যদি ডিটেলে যাই, মনে করেন আমার যে ডিটেলটা আছে, ডিটেলটাতে গিয়ে এটাকে একটু সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করি যে টাইটেলকে আমি কিভাবে এখন কাস্টমাইজ করতে পারি। ওকে ওকে, ঠিক আছে। ব্লগ হেড টাইটেলটা নিলাম, তারপরে এই যে এই বেচারাকে আমি নিয়ে যাব, ইনস্ট্যান্সটাকে আমি বসিয়ে দিব, ঠিক আছে? বিষয়টা বোঝা গেল? ইনস্ট্যান্সটাকে বসালাম, তারপরে এখানে আমি ইকো করে দিব, মানে এটা দেখানোর জন্যই বেসিক্যালি আমি আসছি। ব্লক ডট সুপার, সুপার বলতে বোঝাবে আমার যে মাস্টারের মধ্যে, মাস্টারের যে টাইটেলটা আছে, একটু খেয়াল করবেন, মাস্টারের যে টাইটেল আছে, যে হেড টাইটেল, আমি এখানে যে টেক্সটটা দিয়েছি এটা বেসিক্যালি এর সুপার। এই পার্টিকুলার ব্লকের এই যে ব্লক হেড টাইটেল না, এই ব্লকের যে সুপারটা, সেই সুপারটা সে নিয়ে নেবে। ওকে, তো আমাকে ওইটা বারবার লিখতে হবে না, আমি তো হার্ডকোড লিখবো না, ঠিক আছে? এন্ড ব্লক টাইটেল আমি দিয়ে দিলাম। এবার একটু চেক করেন, যদি আমরা যদি পোস্টে যাই, এই যে সিম্পল জ্যাঙ্গো ব্লগ দেখাচ্ছে, তালহা ট্রেনিং এ ক্লিক করলে তালহা ট্রেনিং দেখাচ্ছে, বার দিয়ে সিম্পল জ্যাঙ্গো ব্লগ দেখাচ্ছে, ঠিক আছে? সো আমি যদি এখানে জায়েদ পোস্টে যাই, এই যে জায়েদ পোস্ট সিম্পল জ্যাঙ্গো ব্লগ দেখাচ্ছে। এটা কি ডাইনামিক হয়েছে না টাইটেলটা, এবং টাইটেলটাও ইনহেরিট হচ্ছে এবং সুন্দর করে সেটা ম্যানেজ করা যাচ্ছে, খেয়াল করেছেন? তো এটাও কিন্তু ওই ইনহেরিটেন্সের যে বিষয়গুলো, তার মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, যে আমরা যদি ইনহেরিট করতে চাই টাইটেলটা কিভাবে করতে পারি, বা বডির কন্টেন্টের যে কোনো জায়গা আমি কিভাবে ইনহেরিট করতে পারি বা ডাইনামিক করতে পারি, সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি। এরপরে ব্লক স্টাইল, বেসিক্যালি আমি ব্লকের যে স্টাইলটা আছে সেই ব্লক স্টাইল সিএসএস এর কনসেপ্টে যাব। সো আমি এখন আবার মাস্টারে যাচ্ছি, মাস্টারে গিয়ে মনে করেন যে স্টাইল বলছি, স্টাইল দিলাম, এখানে
ব্লক স্টাইল, আবারও যেহেতু এটা আপাতত ব্ল্যাঙ্ক, এখানে আপাতত ব্ল্যাঙ্কই রাখছি, ঠিক আছে। এটা কি হবে, এন্ড ব্লক স্টাইল। আমরা হেডারে এটা তৈরি করে রাখলাম, আমরা যে কোনো সময় এটাকে সুপার হিসেবে নিতে পারি। সো ডিটেলে গিয়ে আচ্ছা, ডিটেলে আমাদের এটা কেমন দেখাচ্ছে একটু দেখি। আচ্ছা আচ্ছা, জায়েদ পোস্ট বা এই জায়গাগুলোকে আমি একটু, যে কোনো একটাকে আমি একটু স্টাইলিং করার চেষ্টা করব। টাইটেলটাকেই আমি করতে পারি বা অন্য যে কোনো কিছু। সো আমি এখানে এসে স্টাইলটা নিলাম, স্টাইলের মধ্যে ব্লক স্টাইল, এন্ড ব্লক স্টাইল। এরপর আমি ট্যাগটা লিখতে পারি, মনে করেন ফর এক্সাম্পল টেবিলটার ক্ষেত্রে আমি সিএসএস লিখছি। হ্যাঁ, গ্রে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার তো এভাবেই লিখে, তাই না জায়েদ? হ্যাঁ, সো আমি টেবিল ট্যাগে ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিলাম। দেখেন, আমি যদি লিখতে চাই তখন এই ব্লক স্টাইলে লিখতে হয়। হ্যাঁ, যদি আপনি ইনলাইন কিছু করতে চান, সিএসএস তো পাই নাই। ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা, শুধু কালার দিলে তো টেক্সটের কালার চেঞ্জ হবে। রেড, এটা হয়েছে। হ্যাঁ, তার মানে আমাদের, আচ্ছা যাই হোক, আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি, এটাই দেখানোর সবচেয়ে বড় ব্যাপার, যে আমি কি দেখাতে চাচ্ছি, যে আমি সিএসএস এর মধ্যে লিখতে পারছি। তার মানে আমি যদি কখনো ইনলাইন সিএসএস অ্যাটেম্প করতে চাই, আমাকে এই স্টাইলে যেতে হবে, ঠিক আছে, ব্লক কন্টেন্টে বা ব্লক স্টাইলে। ওকে, আমাদের কি ইনহেরিটেন্স নিয়ে কারো কোনো কোশ্চিন আছে? জায়েদ, কোনো সমস্যা? এটাই ঠিক আছে। তবে তো গেল এটা একটা, right now রাইট নাও আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্ট্যাটিকের যে বিষয়টা, যে স্ট্যাটিক ফাইল কনসেপ্ট, সিএসএস, ইমেজ, জাভাস্ক্রিপ্ট আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা।
সো আপনি যখন যাই করেন না কেন, আপনি সিএসএস নিজের থেকে লিখেন আর স্ট্যাটিক ধরে আগান, আমাদের কিন্তু এই মাস্টারিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কি বোঝা যাচ্ছে? ওকে, মাস্টারিং দ্যাট মিনস ইনহেরিটেন্সের যে কনসেপ্টটা। সো আমরা এটাকে ডাইনামিক্যালি সেই কাজটা করতে পারছি। এখন আমি স্ট্যাটিক ফাইলের যে সেটিংসের ইস্যুগুলো আছে সেটা নিয়ে একটু কথা বলবো। ওকে, স্ট্যাটিক ফাইল এর জন্য জ্যাঙ্গোতে যে স্ট্যাটিক ফাইল যে কনসেপ্টটা আছে সেটা যদি যাই, এই জ্যাঙ্গো ইউআরএলটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কিভাবে আপনারা স্ট্যাটিক ফাইল নিয়ে কাজ করবেন জ্যাঙ্গোতে, এটা সুন্দর করে বলা আছে। আমি ইউআরএলটা আপনাদের সাথে শেয়ার করলাম, বা গুগলে সার্চ দিলেই হয় জ্যাঙ্গো স্ট্যাটিক, প্রথমেই কিন্তু তার ডকুমেন্টেশনটা চলে আসে। হ্যাঁ, এবং 2.0 জন্য, আমরা তো 2.0 নিয়ে কাজ করছি না জ্যাঙ্গো। ওকে, তো ওই ইউআরএলটা আমি দিয়েছি, একটু খেয়াল করেন যে এখানে ম্যানেজিং স্ট্যাটিক ফাইল বলা হচ্ছে, ইমেজ, জাভাস্ক্রিপ্ট অ্যান্ড সিএসএস। স্ট্যাটিক ইউআরএল একটা স্ট্যাটিক ফাইলের কনসেপ্ট দেওয়া আছে। লোড করতে হয় কিভাবে স্ট্যাটিক ফাইল সেটাও কিন্তু এখানে বলা হচ্ছে, যে লোড স্ট্যাটিক অথবা লোড স্ট্যাটিক ফাইলস এভাবে বলা হয়। হ্যাঁ, কারেক্ট সিনট্যাক্স। এই স্ট্যাটিক আপনি ইউজ করতে পারেন, এখানে বলা হচ্ছে। কনফিগারেশনটার ক্ষেত্রে আপনার ভিউয়ের মধ্যে এই কনফিগারেশনটা দিয়ে দিতে হয়। হ্যাঁ, যে ইউআরএলস এর ক্ষেত্রে মূলত এই কনফিগারেশনটা দেওয়ার প্রয়োজন পড়ে। আর টেস্ট যদি আমরা এটাকে নিয়ে কাজ করতে চাই, এই যে স্ট্যাটিক ফাইল যে ডিরেক্টরিটা, এটা আমাদের বসিয়ে দিতে হবে। এই যে স্ট্যাটিক ফাইলের যে ডিরেক্টরিটা আছে, আমাকে স্ট্যাটিক ফাইল ডিরেক্টরি কনসেপ্টে আগাতে হবে। তারপরে আমাকে স্ট্যাটিক রুটটাও দিয়ে দিতে হবে। সো তারপরে হচ্ছে মিডিয়া রুট আছে ইমেজের জন্য, এভাবে কাজ করতে হয়। সো আমি স্ট্যাটিক ডিরেক্টরিটা, আমাদের যে স্ট্যাটিকের যে কনসেপ্টটা, সেটা দিয়ে যদি একটু আগাই, সেটিংস ফাইলে যাব। সেটিংস ফাইলে গিয়ে এই যে একদম শেষ, এখানে কিন্তু যে ডকুমেন্টেশনটা দেওয়া আছে, খেয়াল করেছেন যে স্ট্যাটিক ফাইল সিএসএস জাভাস্ক্রিপ্ট ইমেজের জন্য তোমরা এই ইউআরএল এ যাও। খেয়াল করেছেন না? সো আমি স্ট্যাটিক ডিরেক্টরিটা দিচ্ছি, আমার যে বেস ডিরেক্টরি কনসেপ্ট আছে সেই বেস ডিরেক্টরি থেকেই আমার যে স্ট্যাটিক ফাইলটা সেটা সে নিয়ে নেবে। আমাদের আপাতত এই যে VRWWW এটার দরকার নেই, এটা লাইভের জন্য কাজ করে। ঠিক আছে, এটা হচ্ছে লোকাল এর জন্য কাজ করে। সেটা হলো স্ট্যাটিক ডিরেক্টরিটা, স্ট্যাটিক ফাইলস যে ডিরেক্টরিটা, এটা স্ট্যাটিক নামে হবে, এবং এটা আমাদের যে প্রজেক্টটা সেই প্রজেক্টের মধ্যে হবে সেটা বলা হচ্ছে। আর ইউআরএলস এ গিয়ে আমাদের একটা সেটিংস এর দরকার আছে, এবং এই ইউআরএলসটা বেসিক্যালি হবে মেইন ইউআরএলস। এই যে মেইন যে ইউআরএলসটা, এই মেইন ইউআরএলস এ এসে আমাদের কিছু কাজ বেসিক্যালি করতে হবে। তো এখানে আমরা শুরুতেই ইম্পোর্ট করব
দেখেন ইম্পোর্টের জন্য আমরা যদি এই ইউআরএলটাতে যাই, কি কি ইম্পোর্ট করতে হবে এখান থেকে কপি করে আনাই ভালো। যে প্রথমে সেটিংসটা এবং স্ট্যাটিকের যে কনসেপ্টটা, এটাকে আমি ডকুমেন্টেশন থেকেই নিয়ে আসলাম এবং ইম্পোর্ট করে দিলাম। ঠিক আছে, এরপর ডিবাগিং সেটিং করব। সেটিংস দিব হচ্ছে ডিবাগকে। এটা জরুরি যে আমি আমার স্ট্যাটিক ইউআরএল এবং ডকুমেন্ট যে রুট, সেটার হচ্ছে স্ট্যাটিক রুটকে আমি ডিবাগ করব অলওয়েজ। সো ফর ডিবাগিং বা ইউআরএল প্যাটার্নসটা আমরা আমাদের এই যে ডকুমেন্টেশনটাতেই ইউআরএল এর যে প্যাটার্নটা সেটা কিন্তু আছে। এই যে ইউআরএল যে প্যাটার্নসটা একটু খেয়াল করেছেন, এই যে প্লাস করে দেওয়া হচ্ছে কার সাথে, স্ট্যাটিক করে স্ট্যাটিক ইউআরএল এবং স্ট্যাটিক রুটটা বসিয়ে দেওয়া হচ্ছে। সো আমি যদি এখানে লিখি যে ইফ settings dot debug, এটা যদি ট্রু হয়, হ্যাঁ, ডিবাগটা যদি ট্রু হয়, দেন ইউআরএল প্যাটার্নস কি হবে, প্লাস ইকুয়াল হবে কোনটা, এই যেটাকে আমি সিলেক্ট করে রেখেছি এই অংশটা। সো ইফ ট্রু, এই সেটিংসটাতে যদি আমরা একটু যাই, একটু খেয়াল করেন যে আমরা কিন্তু ডিবাগিংটাকে ট্রু করা আছে ডিফল্ট। কোথায়, এই যে ডিবাগ, রাইট, এটা ডেভেলপমেন্ট পিরিয়ডে আর কি, ডেভেলপমেন্ট পিরিয়ডের সেটিংসটাতে আমি দিলাম যাতে সে কাজ করে। তার মানে আমি ইউআরএলস এর ভেতরে একটা লজিক চালিয়ে দিয়েছি যে যদি এটা ট্রু হয় তাহলে এই সেটিংসটা পেয়ে যাবে, স্ট্যাটিক ইউআরএল এবং স্ট্যাটিক রুট। এটা বেসিক্যালি, হ্যাঁ, তখন আর এটা প্রয়োজন পড়বে না, এই ইফ কন্ডিশনের এই অংশটুকুর আর প্রয়োজন পড়বে না, কারণ ডেভেলপমেন্ট পিরিয়ডে এটা খুব দরকার আছে। হ্যাঁ, রাইট রাইট, ওভাবে পাস করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, কারণ এখন তো আমাকে চেক করতে করতে কোথায় কি ভুল ভ্রান্তি হচ্ছে সেটা আমাকে ধরতে পারতে হবে। হ্যাঁ, এবার আমরা স্ট্যাটিক রুট যেটা, সেটা বেসিক্যালি আমি যে কনসেপ্টটাতে যাব সেটা হচ্ছে যে ডেভেলপমেন্ট পিরিয়ড আর ডিপ্লয়মেন্ট পিরিয়ডে দুইটা ডিফারেন্ট কেস কিন্তু। হ্যাঁ, ডেভেলপমেন্ট পিরিয়ড এবং ডেপ্লয়মেন্টের পরে কিন্তু স্ট্যাটিক সার্ভার থেকে, মানে ভিন্ন একটা সার্ভার থেকে আমাকে ফাইল আদান প্রদান বা ফাইল নিয়ে কাজ করতে হতে পারে। মনে করেন আমি অ্যামাজনের যে সার্ভার আছে সেখান থেকে আমি ফাইল রিড করছি এবং ওইটা আমাকে ম্যানেজ করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমাকে সিডিএন এর ইউজ করতে হতে পারে, লাইক আমাকে স্ট্যাটিক সিডিএন কনসেপ্টে যেতে হতে পারে। সো সেক্ষেত্রে আমাকে একটা ভার্চুয়াল সার্ভার ক্রিয়েট করার প্রয়োজন পড়তে পারে ফর স্ট্যাটিক। সো স্ট্যাটিক ফাইলকে হ্যান্ডেল করার জন্য আমরা একটা ভার্চুয়াল সার্ভার প্রয়োজনে ক্রিয়েট করে নিতে পারি। সো স্ট্যাটিক, আমি একটা স্ট্যাটিক ফোল্ডার ক্রিয়েট করে এখন সেখানে ডাটাপত্র রেখে আমি ইউজ করতে পারি। লাইক আমি আমার প্রজেক্টের মধ্যে আমি একটা স্ট্যাটিক ফোল্ডার করে আমি সিএসএস বানালাম, আমি লোড করলাম, ওটা দিয়ে কাজ করলাম। ইটস পসিবল, হ্যাঁ, এটা কাজও করবে। এটা কাজও করবে, বাট আমরা স্ট্যাটিক ফাইলগুলোকে কিন্তু কালেক্ট করতে পারি। ঠিক আছে, কালেক্ট স্ট্যাটিক বলে একটা কমান্ড আছে, যেটা বেসিক্যালি একটা সার্ভারের মধ্যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, স্ট্যাটিক সার্ভার এনভায়রনমেন্ট ক্রিয়েট করে বেসিক্যালি, এবং এর পাথটা আমরা এনিহোয়ার করতে পারি।
ঠিক আছে। সো আমি একটু দেখাচ্ছি যে আমাদের যে প্রজেক্টটা আছে এটা হচ্ছে তো আমার প্রজেক্ট এনভায়রনমেন্ট, আর এটা হচ্ছে আমার পাইথন এনভায়রনমেন্ট। সো পাইথনের এনভায়রনমেন্টের ভিন্ন একটা লোকেশন থেকে আমি কিন্তু ফাইল স্ট্যাটিক যে একটা একটা সার্ভার ক্রিয়েট করে, আমি স্ট্যাটিক সার্ভার ক্রিয়েট করে সেখান থেকে ডাটা আদান প্রদান করা যায় কমান্ডের মাধ্যমে। ঠিক আছে। সো আমি প্রথমে স্ট্যাটিক রুট যেটা সেটা অ্যাকচুয়ালি একটু ডিফাইন করে নিব। স্ট্যাটিক রুটটা আমি স্ট্যাটিকের মাধ্যমে স্ট্যাটিক রুটটা একটু ডিফাইন করে নেই। কোনটা? এআইটা এআইটা আমি ধরাবো বেসিক্যালি প্রজেক্টের মধ্যে গিয়ে মেশিন লার্নিং এর যে কনসেপ্টটা আসবে ওখানে আমরা লাইব্রেরি ইউজ করব। হ্যাঁ, ম্যাপিং এর ক্ষেত্রে, ম্যাচিং এর ক্ষেত্রে আমরা ইউজ করব। যে প্রজেক্টের ভেতরে, হ্যাঁ। হুম, হুম। আপনি আপনি যখন একটা এআই লাইব্রেরি ইউজ করতে শিখবেন অথবা মেশিন লার্নিং একটা লাইব্রেরি ইউজ করতে শিখবেন পাইথন দিয়ে, তখন যে কোনো কাজে আপনি ইউজ করতে পারবেন। রাইট, রাইট, রাইট। আপনার একটা পাথ বুঝে যাবেন যে এভাবে একটা লাইব্রেরি ইউজ করতে হয়। যেমন আমি যখন আপনাদের লারাভেল শিখিয়েছি তখন ওদের 35টা ভেন্ডর আছে, আমি কয়টা দেখিয়েছি? একটা দুইটা ভেতরের আর একটা দুইটা বাইরের, ম্যাক্সিমাম 3-4টা ভেন্ডর দেখিয়েছি। বাট এখন কিন্তু আপনারা কিন্তু চাইলে অনেক ভেন্ডর ইউজ করতে পারেন, পারেন না? ওইরকমই আর কি। সো এখানে 40,000 লাইব্রেরি আছে। সো এর মধ্যে আমি হয়তো মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দু একটা এবং মেশিন লার্নিং এর দু একটা লাইব্রেরি আপনাদের ইউজ করে দেখাবো। সো শর্টকাটে অনেক কিছু করা সম্ভব হবে। সো ওই কনসেপ্ট থেকে আদার্স যে কোনো লাইব্রেরি আপনারা ইউজ করতে পারবেন, শুধু আপনাদের জানতে হবে লাইব্রেরিটা, তার ডকুমেন্টেশনটা, দ্যাটস ইট। হুম। হ্যাঁ, ওটা সমস্যা হবে না। করতে করতে হয়ে যাবে। সেটাই। দেখেন আমি বেস ডিরেক্টরি দিয়ে দিচ্ছি স্ট্যাটিক আন্ডারস্কোর সিডিএন। ঠিক আছে, আমি একটা স্ট্যাটিক সিডিএন তৈরি করার বা এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করছি। হ্যাঁ। সো এই পাতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে বেস ডিরেক্টরির বাইরে। ডিরেক্টরি নেমটা একটু খেয়াল করেন যে আমি যখন ওএস পাথ বলে আমার প্রজেক্টের মধ্যে যাই বেস ডিরেক্টরি বলে, এইটা এই পাথটা ডিরেক্টরি নেমটা কোথায় হবে? আমার রুটের বাইরে, একটা ফোল্ডার বাইরে। দ্যাট মিন্স আমার যে প্রজেক্টটা হবে সেই প্রজেক্টের ইমিডিয়েটলি বাইরের কোনো একটা জায়গাতে আমি স্ট্যাটিক সিডিএনটা বা ওই স্ট্যাটিক এনভায়রনমেন্টটা ক্রিয়েট করব। সো আমি এখন আমার প্রজেক্টের মধ্যে যাচ্ছি, জ্যাঙ্গো প্রজেক্টে শেলে যাচ্ছি। আসছে পাইথন manage.py। আমি ভুল করেছি, ওইটা এরর আসবে, তারপরে আমি সমাধান করব। ঠিক আছে। কালেক্ট স্ট্যাটিক কমান্ডটা যখন আমি দিব একটু দেখবেন যেন ফোল্ডার টোল্ডার খুঁজে পাচ্ছে না। যে রাইটিং দ্য সিস্টেম ক্যান নট ফাইন্ড দ্য পাথ স্পেসিফিকেশন।
আমাকে এর মধ্যে স্ট্যাটিক খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, আমাকে স্ট্যাটিক ফোল্ডারটা খুঁজে পাচ্ছে না, এবং আমি যে স্ট্যাটিক রুটটাও দিয়েছি সেই রুটটারও কোনো হদিস নাই। সো এখানেই কি এটা রুট না? সো দেখেন আমি এখানে স্ট্যাটিক নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে দিলাম। এবার এন্টার দেই। is a static file copied to python work এর মধ্যে static cdn জেনারেট হয়েছে। এখানে যে স্ট্যাটিক এর ভেতরে কোনো কিছু নাই, বাট আমার পাইথন ওয়ার্কের ভেতরে স্ট্যাটিক সিডিএন জেনারেট হয়েছে, এবং এর ভেতরে অ্যাডমিনে একটু খেয়াল করেন সিএসএস, ইমেজ, ফন্টস সব চলে আসছে। খেয়াল করেছেন? হ্যাঁ, এত কিছু আস্তে আস্তে করে কাজে লাগার বিষয়টা দেখবেন যে সবগুলো কিন্তু এটা জেনারেট হয়ে গেল। হ্যাঁ, তারপর আমরা এখানে যেটা করি যে আমাদের যে নিউ জ্যাঙ্গোতে স্ট্যাটিকের মধ্যে এখানে একটা ফোল্ডার দেই লাইক সিএসএস, সিএসএস এর মধ্যে আমি যদি নিউ থেকে একটা ফাইল তৈরি করি style.css, তৈরি হয়েছে না? এই সিএসএস ফাইলে গিয়ে আমি একটা ছোট্ট সিএসএস লিখি। সিএসএসটা হচ্ছে বডি কালার গ্রিন, যে সকল টেক্সটের কালার গ্রিন হয়ে যাবে, রাইট? আরেকটা জিনিস দেখেন, এবার যদি আমি পাইথন ম্যানেজ বাই কালেক্ট স্ট্যাটিক বলি কি হয়? আমাকে কি বলছে দেখেন, ইউ হ্যাভ রিকোয়েস্টেড টু কালেক্ট স্ট্যাটিক ফাইল অ্যাট দ্য ডেস্টিনেশন লোকেশন, আমাকে দ্যাট উইল বি ওভাররাইট এক্সিস্টিং ফাইল, ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডু দিস? লাইক আমি বলছি ইয়েস, ওভাররাইট হয়েছে আনমডিফাইড। এবং আরেকটা জিনিস হচ্ছে কপিড বলা হচ্ছে দিস। সো আমি যদি আমার সিডিএন এ যাই, এখানে দেখেন একটা সিএসএস ফোল্ডার চলে আসছে, রাইট? এটা কপি হয়ে গেছে আমার প্রজেক্ট থেকে, সে সিডিএন এর ভেতরে এটা আপলোড করে দিয়েছে। দ্যাট মিনস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মনে করেন আমার প্রজেক্টের কোনো একটা সিডিএন এ মাধ্যমে এটা ইউজ করাটা খুবই, আমার যা কিছু ইউজ হবে সব কিন্তু সিডিএন থেকে ইউজ হবে। আমি বুঝাতে পেরেছি? সিডিএন অত্যন্ত ফাস্টার দেন লোকাল কানেকশন। স্ট্যাটিক রুটটা সিডিএন এর মধ্যে, লাইক আমি ফাইল আপলোড হবে এখানে, বাট এটা সিডিএন এ চলে যাবে, সিডিএন থেকে লোড হবে, রাইট? এটা খুবই, আমাদের স্ট্যাটিক রুটটা কিন্তু সিডিএন কে করা হয়েছে। আমি যেটা করেছি একটু খেয়াল করেন,
এই যে আমার এখন আমার রুটে, বাট আমরা যখন পরবর্তীতে ধরেন হাই পারফরমেন্স কোনো একটা অ্যাপ্লিকেশন হবে, কোনো একটা সার্ভারে আপনাকে সেটা রাখতে হবে, সিডিএন সার্ভার। এখন সিডিএন এর জন্য বেস্ট সার্ভার হচ্ছে আজুর সার্ভার, রাইট? ম্যাক্সিমাম বড় বড় অ্যাপ্লিকেশন গুলো রিসোর্স গুলো রেখে দেয়, রিসোর্স বলতে স্ট্যাটিক ফাইল গুলো রেখে দেয় সব কোথায়? আজুরের সার্ভারে, সিডিএন এ, এবং সিডিএন থেকে ইউজ করে, রাইট? এই জন্য অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা দেখানো। ওকে, বোঝেন নাই? ওকে, 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 তাহলে তাহলে এই যে সিএসএসটা আমি দিলাম, আমি যেটা করি এটা মাস্টারের সাথে এখন এটাকে আমরা লিংক করার চেষ্টা করি, তাই না? যে আমরা মাস্টারে সিএসএসটা লিংক করি। মাস্টারে যদি আমরা সিএসএসটা লিংক করতে চাই, সো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা লোড করে নিব, তাই না? লোড স্ট্যাটিক ফাইলস। আর যখন আমি এটাকে লিংক করব সেটা হচ্ছে লিংক, তারপরে কি লিখতে হয়? রিলেশন হচ্ছে স্টাইল শিট, তারপরে হাইপারলিংক রেফারেন্সটা কি হবে? তাই না? স্ট্যাটিক, তারপরে স্ট্যাটিকের মধ্যে সিএসএস ফোল্ডার, দেন স্টাইল ডট সিএসএস। আর কিছু আছে? না, লিংকটা তো আপনি যে কোনো জায়গায় দিতে পারেন এইচটিএমএল এর। লেটস চেক, যেহেতু এটা আমি মাস্টারে দিয়েছি, এই যে কালার সব চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করেছেন? বাট এই যে এটা কিন্তু রেড আছে, ওভাররাইট হয়েছে, তার মানে আমি সিএসএস পাচ্ছি। এখন একটা জিনিস খেয়াল করেন যে আমি স্টাইলে একটা পরিবর্তন আনি। ফন্ট সাইজ 20 পিক্সেল, কোনো পরিবর্তন আছে? হ্যাঁ, 20 পিক্সেল কি হয়েছে? না মনে হয়, আমি দেখি 40 পিক্সেল করি, বড় হয় কিনা। হ্যাঁ, সব বড় হয়ে যাচ্ছে, তাই কিনা? সবই ইমপ্লিমেন্ট হচ্ছে, সো এটা কাজ করছে। তার মানে আমি সিএসএস ইমপ্লিমেন্ট করতে পারছি। ঠিক একইভাবে আমরা ইমেজ এবং জেএস এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। বুঝতে পেরেছি? এই স্ট্যাটিকের জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমার এই যে ডকুমেন্টেশনটা, সেই ডকুমেন্টেশনটা দেখেই সেটআপটা মূলত দিতে হয়। স্ট্যাটিক ইউআরএল, দ্যাট মিন্স স্ট্যাটিক ইউআরএলটা হচ্ছে যে কোথায় আমার রিসোর্সগুলো আছে সেই ইউআরএল থেকে আমরা রিড করি, আর এটা হতে হয় প্রজেক্ট রুটে। স্ট্যাটিক ফোল্ডারটা কোথায় বসবে? প্রজেক্টের রুটে, দ্যাট মিন্স আমার অ্যাপ্লিকেশন টেমপ্লেট যেখানে আছে সেম ডিরেক্টরিতে। ওকে, আর স্ট্যাটিক ডিরেক্টরিটার জন্য পাথটা ডিফাইন করা আছে। ওএস পাথ নিয়ে আমরা যেরকম টেমপ্লেটের পাথ দিয়েছিলাম, একটু খেয়াল করেন, ওএস পাথ জয়েন করে বেস ডিরেক্টরিতে টেমপ্লেট দিয়েছিলাম, ঠিক একইভাবে আমরা স্ট্যাটিক ফোল্ডারটাও ডিফাইন করে রাখলাম, ডিরেক্টরি পাথটা আমরা দেখিয়ে দিলাম। ওকে,
এরপরে হচ্ছে আমরা স্ট্যাটিক রুটটা নিয়েছি হচ্ছে স্ট্যাটিক সিডিএন থেকে, মানে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চাচ্ছি যেখান থেকে আমাদের ডাটাপত্রগুলো হয়তো আমি রিড করব। হ্যাঁ, সো এটা আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমার প্রজেক্টের বাইরের একটা পাথ দিয়েছি, বাট এটা বেশি দূরের না, প্রজেক্টের ইমিডিয়েট বাইরের যে ফোল্ডারটা সেখানেই আমি স্ট্যাটিক সিডিএনটা সেট করেছি। স্ট্যাটিক সিডিএনটা এর জন্য যে কমান্ডটা লিখতে হয় সেটা হচ্ছে পাইথন managepy collect static, লিখলেই আমার সিডিএন এর ভেতরে রিসোর্সগুলো বিল্ড হয়ে যায়, যেটা আমি কিছুক্ষণ আগেই দেখালাম যে আমার স্ট্যাটিকের মধ্যে প্রথমে যখন অ্যাডমিন ক্রিয়েট হয় তারপরে আমি স্ট্যাটিকে যা তৈরি করব, যা আমি এডিট ফেডিট করব সবই এখানে চলে আসবে। ঠিক আছে, আমি কিন্তু এই যে এখানে যেটা একটু খেয়াল করেন, আমি যদি স্ট্যাটিক বা এই স্ট্যাটিকটা হচ্ছে কোথায়, সিডিএন এর মধ্যে, আর এই স্টাইলটা সিডিএন এ, আর এই স্টাইলটা কোথায়, স্ট্যাটিকের মধ্যে। আমি কমান্ডটা না চালানোর কারণে কমান্ডটা এবার চালালে কিন্তু ওখানেও চলে যাবে, একটু খেয়াল করেন। ইয়েস, এবার হুম, রাইট, ওইটা এই কমান্ডের মাধ্যমে আপডেট করব আমরা। এই যে হুম হুম হুম, এখন নাই, পরবর্তীতে কাজে লাগবে। হ্যাঁ, এই যে দেখেন এখন কিন্তু এটা ওভাররাইট হয়ে গেছে, কমান্ড চালানোর পরে এটা ওভাররাইট হয়ে গেছে। আর আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, যে আপনি যখন স্ট্যাটিকের সেটিংসটা দিচ্ছেন মেইন ইউআরএল এ গিয়ে ইম্পোর্ট করতে হবে সেটিংসকে এবং ইম্পোর্ট করতে হবে স্ট্যাটিককে, এবং ডিবাগিং এর জন্য আমরা ইউআরএল প্যাটার্নের সাথে স্ট্যাটিক ইউআরএল এবং স্ট্যাটিক রুটটাকে বাইন্ড করে দিব। এই হচ্ছে মূল প্রসেস যখন আপনি স্ট্যাটিক কন্টেন্ট আপনি আপনার প্রজেক্টে ইউজ করতে চাচ্ছেন। স্ট্যাটিক হচ্ছে ইসিএসএস, ইমেজ, জেএস, এগুলো। বেটার হচ্ছে আগে থেকে করে যাওয়া, এই প্র্যাকটিসটা রাখা। একই কথা। জায়েদ, বুঝতে পেরেছেন? ওকে, আমি আজকে এতটুকুই রাখবো। হ্যাঁ, আমি আর কনসেন্ট্রেট করতে পারছি না। আপনারা এটা, হ্যাঁ হ্যাঁ, আমি কোড আর ভিডিওটা আপনারা একটা কাজ করেন, আমাকে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন। আমি আমার ড্রপ বক্স ফুল হয়ে আছে, আমি আমার গুগল ড্রাইভে তুলে ওটা শেয়ার করে দিব। আগামীকালকে 12টার মধ্যেই নিয়ে নেবেন, আদারওয়াইজ আমি কিন্তু ডিলিট করে দিব ওই ফোল্ডার থেকে সবকিছু। জাস্ট ইমেলটা আপনারা টেক্সট করে যান। হ্যাঁ, ওই ভিডিওটা দিয়ে দিচ্ছি। হুম, দুইজনের ইমেলই দেন, আমি যাতে ওই ড্রপ বক্সের আমার গুগল ড্রাইভের ফোল্ডারটা শেয়ার করে দিতে পারি আপনাদের। আর অনেককে ভিডিওটা দিয়ে দিয়েন। হ্যাঁ, কোড ভিডিওটাও চাইলে ওকে দিয়ে দিয়েন। আমি 12-13 দুইটাই আপলোড করে রাখবো। ঠিক আছে, ওকে, হ্যাঁ, আল্লাহ হাফিজ। গুগল ড্রাইভে দিব। হ্যাঁ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আপনারা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন। ওকে, হ্যাঁ, আল্লাহ হাফিজ।